সঙ্গীত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কারি মিরাজ মাহমুদ ইসলামী আলোচক 21 টিভি ও বাংলাদেশ বেতার ঢাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ কাবা বাইতুল্লাহ ছুঁয়ে ছুঁয়ে ছবি তুলে আবার আমার দেশে এসে আলেমদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? যেহেতু একটা মার্কাজুল উলুম, এটা হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা, ঠিক কিনা? এই হাফেজিয়া মাদ্রাসার থেকে যদি কোরআনের কথা কোরআনের মতো করে না বলা যায়, বিশ্বাস করুন এই সকল মাদ্রাসা হবে, মসজিদ হবে, মাকতাব হবে, কিন্তু এই মাদ্রাসা মসজিদ দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না। এই মাদ্রাসার ছাত্র দিয়ে ইসলামের কোনো কাজে আসবে না। কারণ কি? যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন। এক আবু সাইদ দেখিয়ে গিয়েছে জাতির জাগরণ, ঠিক কিনা? ইসলাম শুধু নামাজ, রোজা, হজ আর যাকাতের ভিতরে ইসলাম নয়, তাসবিহ দানার ভিতরে ইসলাম নয়। ইসলাম হচ্ছে রাজপথে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বাতিলকে দেশ থেকে বিতাড়িত করা যাবে, বলেন ঠিক কিনা? আপনাদের মনে হয় রাগটা হচ্ছে। প্রবস্তিতি, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, কথা হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু মিন লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে পড়ুন আমার সাথে প্রাণ খুলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن
الكاذبين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরলো ভীতি তুমির মালেক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, সে মরণ তুমি শাহাদাতের সেই মরণ আমাদের দিও, কবুল করে নিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আবু সাঈদ বীর মুগ্ধ সেই মিছিলে হলো ধন্য। আল্লামা সাঈদী জীবন দিয়ে সেই মিছিলে হলো ধন্য, ঠিক কিনা? আবু সাঈদ মীর মুগ্ধ সকল শহীদেরা ধন্য। আল্লামা সাঈদী জীবন দিল সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, সে মরণ তুমি চির সুখের সেই মরণ আমাদের দিও, কবুল করে নিও। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আলোচনা করে ধন্য করেছেন প্রাঞ্জল ভাষায় হযরতুল আল্লাহ মুফতি ইয়াহিয়া সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তয়্যিবা দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এছাড়াও নামদাসা হযরত উলামায়ে কেরাম, কোরআনের শিক্ষক মণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্যারেরা। আমি
যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না। আল্লাহ তাআলা সকল শিক্ষক মন্ডলীর নেক হায়াত এবং মান মর্যাদা আরো বাড়িয়ে দিন, জোরে বলেন আমিন। আমার সামনে বসা ইসলামের পিপাসায় পিপাসিত দ্বীনি ভাইরা, পর্দানিশী সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, ছোট কচিকাচা বাচ্চারা, সাংবাদিক ভাইরা, প্রশাসনের বন্ধুগণ, আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতে সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের মতো একটি বৃহত্তর মুসলিম দেশে কোরআনের কথা এত বাধা, এত বিপত্তি, তাফসীর মাহফিল পর্যন্ত অসংখ্য লক্ষ লক্ষ তাফসীর মাহফিল প্রতি বছরই বন্ধ করে দেওয়া হতো, ঠিক কিনা? আমাদের এই মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক সাহেব যদি মাহফিল দেওয়া দরকার হতো, ওসি সাহেবের কাছে যাওয়া লাগতো। ওসি সাহেবও কিন্তু নিজের ইচ্ছা মতন কাজ করতে পারতো না। ওসি সাহেব বলতেন, আমি মিয়া মুসলমান, তাতে কি হয়েছে? আমি কিন্তু আমার ইচ্ছা মতন চলতে পারি না, আমার রুল রেজুলেশন নিয়ম আর কানুন আছে, দেখি আমার মাহফিল কেন্দ্রিক কি রেজুলেশন এসেছে। তিনি পাঠ করে শোনায় দিতেন যে বক্তাকে আগে চেক করবা, বক্তা যদি রাজাকারের বাচ্চা হয় 1 নম্বরে মাহফিল বন্ধ হবে। মিথ্যা কথা বলছি মনে হয়। 2 নম্বর, যারাই মাহফিলের আয়োজন করছে তারা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়, ওই মাহফিল আর চলবে। এরপরে মাহফিলের বক্তাকে থাকবে, বক্তাকে ইউটিউবে সার্চ দিয়ে দেখতো বক্তার লাইন ঘাট কি। শুধু যদি মাটির তল থেকেই চলে বেড়ায় তাইলে ঠিক আছে, উপরে যদি কথা বলে ওই বক্তা বাংলাদেশে চলার মতো। আমি কি মাঠ গরম করার কথা বলছি না বাস্তবতা নিয়ে কথা বলছি? আমার প্রাণের ভাই, এরকম একটি অসভ্য বর্বর নৃশংস সমাজ ছিল আমার সোনার বাংলাদেশটা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কালের আবর্তনে সমাজের বাস্তবতা ঘুরিয়ে দিলেন, শক্তির চাকা ঘুরিয়ে আল্লাহ তাআলা এমন এক জনশক্তিকে উন্মোচন করে দিলেন যাদের কোনো শক্তি ছিল না, সঞ্চয় ছিল না। আল্লাহ এখন তাদের দিয়েই নেতৃত্ব দিচ্ছেন। আর যারা শক্তির বাহাদুরি করত তারা এখন ভিজা বিলাই ছাড়া আর কিচ্ছু নয়। করেছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে আল্লাহু আকবার। জীবনে যে কত মিছিল দিয়েছে, রাগ করতেছেন নাকি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, 5 তারিখের পরে দেখেন আপনার সেই পবিত্র ভাই বাড়িতে থাকতে পারে না, কারণ আপনার জনগণের অর্থ লুটে পুটে খাওয়ার অপরাধে সে এখন নিজেকে দোষী মনে করে এখন পালিয়ে বেড়াচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আপনি এই দুনিয়ায় ভাবতেছেন যে কি করছি, একটু স্লোগান তো দিছি, আপনি টের পাচ্ছেন না ভাই। আমি আপনার ভাই, আমি এই এলাকার সন্তান, আমি রামপালের সন্তান হিসেবে আপনাকে 2 হাত জোড় করে বলছি, আপনার এই স্লোগান দুনিয়ার নয়। প্রত্যেকটা পদক্ষেপ, আপনার এই কণ্ঠের ভোল্টেজ আল্লাহ তাআলা রেকর্ড করছেন, আর এই রেকর্ড অনুযায়ী আপনার জীবনে বিচার ফয়সালা করবেন যিনি, তিনি কে? আপনি মিছিল দিয়েছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আরে আপনার কণ্ঠটা ভেঙে গিয়েছিল। আর তাফসীর মাহফিল কোরআনের সুন্দর একটি বাগান। আমি বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বললেন মনে মনে আল্লাহু আকবার। কিয়ামতের দিন আদালতে আখিরাতে যদি আল্লাহ তাআলা আপনার কণ্ঠের বিচার করেন, বিচার হবে না? কণ্ঠের বিচার করে দেখেন, আপনি যাকে বলেছেন ফুলের মতো পবিত্র, সে ছিল ফুলের তো দূরের কথা, পায়খানার থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা? আপনি তার পক্ষে স্লোগান দেওয়ার কারণে আপনি মনে করতেছেন মনে হয় বানাইছেন একটু। আলজামনাহু তাইরাহু ফি উনুকি। রব্বুল আলামিন বলেন
মানুষের, ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে মুসলমান না, ইনসান মানে মানুষ। যেহেতু তাফসীর মাহফিল, খুঁটে খুঁটে তাফসীর করা লাগবে, ঠিক কিনা? তাফসীর মাহফিলে আমি একেবারে বাবার নামে, এরপরে নবীদের নামে কিসসা শোনালাম। ওই কিসসা শুনতে বাংলার তাওহীদি জনতা আর রাজি নয়। জোরে বলে ঠিক কিনা? কথা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআনের কথা মিথ্যা হতে পারে। আমার প্রাণের ভাইরা, রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষ বলতে যাদেরকে চিনি দুই পাওয়ালা, চেনেন তো? আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মানুষের হিসাব কিতাব সেদিন আমি আল্লাহ তাআলা তাইরহু, তাইরুন মানে পাখি, আমি আল্লাহ পাখির ডানার মতো করে উড়িয়ে দেব। সেদিন আর বিচার থাকবে না, কারণ নামে মিথ্যা মামলার লিস্ট দেওয়া যাবে না। আল্লাহ তুমি তো বিচারপতি, দেখি তোমার সামনে একজনের নাম দিয়ে দেই, আমার পরে তারপরে রাগ ছিল দিয়ে দিলাম। এরম হয়েছে কি হয় নাই? আমার নিজের জমি নিয়ে মারামারি ছিল, আইল নিয়ে ঠেলাঠেলি ছিল, দেখি ওরে একটা মিথ্যা মামলায় ঢুকাই দি, গায়েবী মামলায়। আপনি কি মনে করছেন দুনিয়ায় আপনি যদি কাউকে মিথ্যা মামলার আসামি করে থাকেন, কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে একটা কিতাব ধরিয়ে দিবেন। এই কিতাবগুলো উড়ে উড়ে ডানপন্থী যারা ইমানদার, ডানপন্থীদের ডান হাতে চলে আসবে, বামপন্থীদের বাম হাতে চলে আসবে। আপনি তো বুঝতে পারতেছেন না কি করেছেন। আপনি কার পিছনে পিছনে মিছিল দিয়েছেন? আপনি সমাজনীতি কার সাথে করলেন? আপনি রাষ্ট্রনীতি কার সাথে করলেন? আপনি কার সাথে রাজনীতি করলেন? এই রাস্তায় কথা বলে কারা? দেখেন, আসলে তাফসীর মাহফিল মানে হচ্ছে এটা কিন্তু অন্তরে আশা লাগবে, তারপরে বলবো, ঠিক কিনা? এই বাইরে যদি কথাবার্তা হয় তাহলে কিন্তু আল্লাহর কোরআন কি বলছে একটু শুনি। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ এই পার্টিরেও চেনে যে কারা। এ রে আল্লাহ, রামপাল বাড়ি আবার একটা গায়ে দিছে, চক চক করতেছে, চক চক করলে তো শোনা হয় না, আমরা জানি। এক পার্টি বলবে কি বলবে না? বিশ্বাস করুন, আলেম হোক আর জালেম হোক, আমি মিরাজ মাহমুদকে নিয়ে সমালোচনা করবে এক এক ধাপ, আল্লাহ আমারে উঠাবে আরো 10 ধাপ, ঠিক কিনা? বুঝতে হবে কোন মানুষ যদি অল্প বয়সে উঠে যায়, বুঝতে হবে যে নিশ্চয়ই ওর পিছনে কোন অপশক্তি কাজ করেছে, তার পিছনে লেগেছে আর আল্লাহ তার উঠাই দিয়েছে, ঠিক কিনা? এজন্য বলছি, আমার নিজের বাস্তবতা থেকে বলছি। আমি একটা ভাঙা মসজিদে জুমা পড়াতাম, চিত্রা মসজিদে, নাম শুনেছেন আপনারা? ষড়যন্ত্র করে আমাকে ওখান থেকে, আমি রানিং থাকা অবস্থায় আমাকে ওখান থেকে ব্যান্ড করে দেওয়া হবে। আমার স্বপ্ন ছিল মসজিদটাকে আমি একটু পাকাপোক্ত করে আমার বাইরের থেকে আমার অফার আসে, কিন্তু আমি যাই না ওই মসজিদের মায়ায় যে আমি এই ভাঙা কুটি কিভাবে রেখে যাব। বিশ্বাস করুন, 1 মাস ধরে আমি প্রত্যেক নামাজে যেতাম, সিজদায় পড়লে আমার ওই দৃশ্য মনে আসত আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ত। কালের আবর্তনে আল্লাহ উঠাই নিল কোন জায়গায়? একেবারে হাকিমপুর 3 তলা মসজিদ। আমাদের কাটাখালীর এই পাশে ওই রকম বড় মসজিদ 2-1টা নাও পেতে পারে না। তার মানে কি? তার মানে হচ্ছে মানুষ যারে বেশি অহংকার করবে আল্লাহ তারে বেশি উঠাবে, ঠিক কিনা? এজন্য বাইরে দাঁড়ায় দেখবেন কিছু মানুষ একটু গালমন্দ করবে, আরে 4 আঙ্গুল জুতো তো গরম করতেছে, ও ওয়াজ পারে নাই, এরম বলে কি বলে না? তারপরে আমাদের কিছু যায় আসে? আমার প্রাণের ভাইরা, যারা কোরআনের ময়দানে আসলো না, নিজেকে বুদ্ধিমান মনে করলে রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাম লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু ভোল্টেজ বাড়ায় বলেন আল্লাহু আকবার। ওই যে আমি বলেছি আল্লাহু আকবার জোরে বলবেন, কারণ
আমলনামা আপনার আসছে। রব্বুল আলামিন বলেন, তাইরাহু ফি উনুকি, আমি আল্লাহ তাআলা পাখির আকারে উড়িয়ে দেব আমলনামা। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারেনি, কারণ অপেক্ষা করছে মসজিদের ওই মাইকের এলান হবে, এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি আমি হতে পারি লাশ। কত মানুষ জাহিলিয়াতের পিছনে ছুটতে ছুটতে মৃত্যুবরণ করলো। জানাজাটা আমরা পড়িয়ে দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ, যার জানাজা পড়াচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহু আকবার, তুমি বড়। কিন্তু যার জানাজা পড়ালাম সে তো আল্লাহকে বড় মনে করে নাই। যদি মনে করত, কোরআনের আন্দোলন করত, কোরআনের পক্ষে ছিল না। সুতরাং যারাই কোরআনের পক্ষে ছিল তাদের নাম লিস্ট করো। তুমি তো জানো না তুমি কার বিরুদ্ধে দাঁড়িয়েছ। একজন ইসলামী আন্দোলনের কর্মী সে বিফল নয়, একজন ইসলামী আন্দোলনের কর্মী সে ব্যর্থ নয়, কারণ সে কিন্তু দুনিয়ায় রাজত্বের জন্য ইসলামের পক্ষপাতিত্ব করে না। তার দোষ কি? আল্লাহর কোরআন বলছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। ইল্লা আইয়ুমিনু, সে তো আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এই জন্য ইসলামী আন্দোলন করত, আল কোরআনের সমাজ গড়ার জন্য প্রচেষ্টা করত। তার চিন্তা ছিল আল্লাহ এই সমাজ মানুষের তৈরি করা আইন দিয়ে চলে। যতই নামাজ পড়ি না কেন, যতই নামাজে ডাকি না কেন, যতই রোজা থাকি না কেন, রোজাদারকে খাওয়াই না কেন, এই সমাজের রুল রেগুলেশন নিয়ম কানুন কোনো কিছুর পরিবর্তন ঘটবে না ততক্ষণ আল্লাহর কোরআন সংসদে বসবে না, যতক্ষণ। ঠিক কিনা? আমার দেশে অনেক মানুষ আছে আল্লাহর কোরআন যে সংসদে বসে বিল উত্থাপন করে কোটা রিল রেগুলেশন নিয়ম কানুনের পরিবর্তন ঘটাতে পারে, এটা এখনো জানে না। জোরে বলেন ঠিক কিনা? এর পিছনে এক মহা নিকৃষ্টতম শক্তি কাজ করেছে, কারণ তারা এই কোরআনকে জঙ্গি কিতাব বলে চালিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলছে। আমার প্রাণের ভাইরা, আমার দেশে কিছু হলুদ সাংবাদিক ছিল, সকাল 7টার ব্রেকিং নিউজে আমরা দেখলাম। আমি কিন্তু মামলা দিব না, মামলা দিবেন আল্লাহর কোরআন। ঠিক কিনা? কারণ আমি কথা বলছি কি আমার নিজের ইচ্ছা মতন। আমি তো প্রথমেই বলছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমার কোনো জ্ঞান নেই, বিশ্বাস করুন আমার জ্ঞান নেই। ইল্লা মা আল্লামতানা, আল্লাহ যদি আমাকে না শিক্ষা দেন, আল্লাহ যদি আমাকে না বলাতে দিতেন, আমি কি বলতে পারতাম? সুতরাং এই বিশ্বাস আছেন আপনাদের? কিচ্ছা কাহিনী মনে করে চোখ বুঝে বলা যায়, কিন্তু কোরআন হচ্ছে ডাইরেক্ট আসমানের সাথে সম্পর্ক ছাড়া বলা যায়। কারণ আমার আলোচনার ধারাবাহিকতা আমার ঠিক রাখতে হবে। এজন্য কোনো বাইরের থেকে ব্যাড সাউন্ড যদি আসে, এটা আমার যদি পোর্ট হয়ে যায়, আল্লাহর কোরআন ওই লোকের জন্য মামলা দিবে, কারণ তোর একটা কথার দ্বারা বিশৃঙ্খলা করার কারণে কোরআনের বিঘ্ন ঘটেছে। ঠিক কিনা? উপস্থিতি। এরপরে আল্লাহ তাআলা যারা বাইরে আছে তাদেরকে কোরআনের ময়দানে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে যে কথা বলছিলাম, আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিচার করব আমি, অবিচার হবে না। কেউ কারোর নামে মামলা দিয়ে তাকে জেলে ঢুকাতে পারবে না, কেউ কাউকে মিথ্যা মামলা দিতে পারবে না, কারণ মামলা রেডি করছেন যিনি, তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহর কোরআন বলছে কিরামান কাতিবিন, তোমাদের জন্য আলাদা রাইটার লাগবে না, আমি প্রত্যেক মানুষের জন্য কিরামান কাতিবিন সম্মানিত লেখক নিয়োজিত করে দিয়েছি। তুমি যেখানে যাও, যার সাথে চলো, যার সাথে সমাজনীতি করো, যার সাথে অর্থনীতি করো, যার সাথে রাজনীতি করো, এই কথাগুলো বলার দরকার, ঠিক কিনা? অনেক মূর্খ আছে যারা বলে যে এখানে হচ্ছে মাদ্রাসার মাঠ, এখানে কোনো রাজনীতি চলবে না। আরে মিয়া, রাজনীতি কি তোর বাপের সম্পদ? তুই রাজনীতির কিচ্ছু জানিস না। রাজনীতি যদি শিখতে হয় আল্লাহর কোরআন দিয়ে শিখতে হবে, তোরা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। মৃত্যু যদি আমার, কবর যদি আমার, মাটি যদি আমার শেষ ঠিকানা হতো, ভালো হতো। আমার সম্পদের পাহাড় ছিল, আমি দম্ভ পরে চলতাম, মানুষকে গালাগালি করতাম, এই সম্পদ ফুরাবে না। আজকে আমার সম্পদে কাজে আসে না। হালাকান্নি সুলতানিয়া, আমার কাছে অবৈধ ক্ষমতা ছিল, যেই ক্ষমতার বাহাদুরি দেখিয়ে ইসলামের পক্ষের মানুষগুলোকে কষ্ট দিয়েছি, ঘর ছাড়া করেছি, ব্যবসা বাণিজ্য ছাড়া করেছি, মিথ্যা মামলায় দিয়েছি, টাকা তোর পায় না, নিজে কি খাবেন? আপনি তো জানেন না কার কোথায় কি আপনি হাত দিয়েছেন। একজন ইসলামী আন্দোলনের আত্মজীবনী বলে যায়, ওই যে একটা বাচ্চা, 2-3 বছরের বাচ্চাগুলো, তাদের অভ্যাস হচ্ছে পিতার বুকে থাকা, ঠিক না? দাদার বুকে থাকা। কেন? কারণ হচ্ছে মায়ের দুধ পান করে সে বড় হয় ঠিকই, কিন্তু একজন পুরুষ অর্থাৎ তার পিতা দাদা কখনো তার গায়ে আঘাত করে না। মা ইচ্ছা মতন বিলাই সড়সড়ায়, ঠিক না? এই জন্য মা তার কাছে ভালো না, ওই ছোট্ট বাচ্চাটার কাছে আব্বুই প্রিয় মানুষ। ওই যে আপনি যেই দিন গায়েবী মামলার লিস্ট দিয়েছিলেন, ওর বাড়িতে 3 বছরের একটা ছেলে ছিল অথবা মেয়ে ছিল, ওর তো অভ্যাস ছিল আব্বুর গলা দিয়ে তার ঘুম হতো। 3 দিন হয়ে গেল, আব্বু বাড়িতে আসে না, ছোট্ট বাচ্চা বায়না করে মায়ের কাছে, আব্বু কোথায়? 3 দিন পরে মা ফোন করেছে, তুমি কোথায় পালিয়ে বেড়াও? আমার এই অসহ্য ভালো লাগে না, তুমি একটু তোমার সন্তানের সাথে সন্ধ্যার পরে এসে দেখা করো। ছোট্ট বাচ্চাটা আব্বাকে পেয়ে গলাটা জড়িয়ে ধরে কাঁদছে, বাবা এতদিন তুমি কোথায় ছিলে? আব্বু তোমাকে বড় ভালোবাসি, তুমি তো জানো না, ঘুমানোর সময় তোমার কথা খুব মনে পড়ে যায়, আমার তো ঘুম আসে না, কেন তুমি আমাকে ফেলে চলে যাও? মাজলুম পিতা বলছে, বাবা রে, কাজটা শেষ হলে আমি চলে আসবো। আপনি কার নামে লিস্ট দিয়েছেন? তার পরিবারের খোঁজ খবর একবার নিয়ে দেখান নাই। 5 তারিখের এই নির্মমতা, 5 তারিখের এই অধঃপতন, এই মাজলুমের চোখের পানি ছাড়া আর কিচ্ছু নয়। মাজলুম পিতা চোরের মনে পুলিশ পুলিশ, ওয়ারেন্টেড আসামি, ধরে নিবে, ঢুকিয়ে দিবে আমাকে জেলে। নিষ্ঠুরের মতো গলা জড়িয়ে ধরা ওই ছোট্ট বাচ্চার হাতটাকে জোর করে ছাড়িয়েছে। সন্তান বলেছে, বাবা যেও না, আমি তোমাকে ছাড়া ঘুমাবো না। নিষ্ঠুর পিতা সন্তানকে ছেড়ে চোখের পানি ফেলতে ফেলতে গোপনে চলে গিয়েছে। আপনারা বলুন তো, ওই ছোট্ট বাচ্চা আব্বুকে না পেয়ে রাতে কিছু অংশ কাঁদতে কাঁদতে ঘুমাতে পারে, স্ত্রী বিরহ বেদনা নিয়ে স্বামী ছাড়া ঘুমাতে পারে, কিন্তু ওই বাড়িতে যদি কোনো দাড়ি পাকা বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা থাকে, ওই পিতা মাতার কি ঘুম ছিল নাকি? কারণ বিশ্বাস করুন, কোন সন্তান যদি বাইরে থাকে, পৃথিবীর সবাই ঘুমাতে পারলেও পিতা মাতা ঘুমাতে পারে না। সারাটা রাত
নির্ঘুমে ওই বৃদ্ধা পিতামাতা আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করেছে, রব্বুল আলামিন আমার সন্তান কি অপরাধ করেছে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার অপরাধে আমার সন্তানকে যারা শাস্তি দিল, আল্লাহ তুমি আসমান থেকে বিচার করো। সেই চোখের পানি 5 আগস্টে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, যারা বলেন ঠিক কিনা। আমার প্রাণের ভাইরা, বামপন্থীদের আমলনামা মনে আছে তো? বামপন্থীদের আমলনামা দেখে বামপন্থী সেই লিডারেরা বলবে, মানুষেরা বলবে, হালাকে আন্নি সুলতানিয়া, আল্লাহ আজকে আমার এই ক্ষমতা কাজে আসে না। আল্লাহ বললেন ক্ষমতা কই তোর? বলছেন আল্লাহ আমি শেষ। ওই যে দেখেছেন না বিচারপতি মানিক রে, আরে শয়তান, একজন 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা সাঈদী, ঠিক কিনা? এদেশে যারা টুকটাক আমলিক করতেন, এমনি আমলিক করতেন, তারাও কিন্তু আল্লামা সাঈদীকে ভালোবাসতেন। এটা কি মিথ্যা কথা বলতেছি? অন্য দলের কথা তো বাদই দিলাম, তারা পর্যন্ত তাদের চোখে আমি পানি দেখেছি। আর যেদিন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, তারা বলেছে এই দল করা যায় না, যে দলে আলেমদের নিরাপত্তা নাই, এই দলের মুখে লাথি মারি, করে বলেন ঠিক কিনা? কিন্তু ব্যাক আসতে পারেননি, কারণ ওই যে আমি যাদের নামে মিথ্যা মামলা দিয়েছি, আমারও ওই রকম মিথ্যা মামলা দিয়ে উপর থেকে আমাকে শেষ করে দিবে, ঠিক কিনা? কিন্তু এখন সময় এসেছে, আসুন সাহেলিয়াতের দিকে আপনি হাঁটি হাঁটি পা পা করে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে তাওহীদের পক্ষে কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কিন্তু আপনি যদি বলেন যে আমি এখন থেকে কোরআনের পক্ষে কাজ করব, কিন্তু ওই যে চোখের পানি পড়েছিল, যার যার চোখের পানি ফেলেছেন, মিথ্যা মামলায় দিয়েছেন, কেউ জানে না, এই যে ইকরা কিতাবাক, আল্লাহর আদালতে কিন্তু কিতাবে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই লেখা যদি মুছতে হয়, যার নামে মিথ্যা মামলা দিয়েছেন, তার বাড়িতে গিয়ে হাত পাথরে মাপ চাওয়া লাগবে, ঠিক কিনা? তার বৃদ্ধা পিতামাতা যদি থাকে, ওই ছেলে মাফ করলে ওই পিতামাতা আপনাকে মাফ করবে না। ওই পিতামাতার কাছে মাপ চান, দাদা আমি না তোমার ছেলের মতো, তুমি আমারে মাফ করে দাও। দেখবেন ওই মুরব্বী বলবে, আরে বাটা যা হয়েছে হয়েছে, সবই তো গেছে, এখন তুই ভালো হয়ে যা, ঠিক কিনা? তাই ছাড়া যদি সারাটা জীবন কোরআনের পক্ষে এখন থেকে আপনি কাজ করেন, আপনার ওই ইকরা কিতাবা কিন্তু রেডি আছে। ওই রেডিকৃত কিতাব আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, কারণ মাজলুমের চোখের পানি 3টা দোয়া আল্লাহ ফিরান না। 1 নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া, 2 নাম্বার পিতামাতার দোয়া, 3 নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া। কষ্ট পাচ্ছে আমার প্রাণের ভাইরা। বামপন্থী মানুষগুলো বলবে হালাকা আন্নি সুলতানিয়া। ওই যে বিচারপতি মানিকের কথা বলেছিলাম, সে কিন্তু বড় গলায় বলেছিল 1 তারিখ অথবা 2 তারিখের টক শোর অবস্থা দেখলাম, আমি সাঈদীরে হত্যা করেছি, অর্থাৎ আমি ফাঁসি দিয়েছি, আমি লিখেছি, কি দাপট ওনার। কিন্তু দেখলাম এই দেশের টাকা চুরি করে ভারতীয় বর্ডারে এমন ভাবে কচু পাতার পানির মতো শুয়ে আছে, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন তোর সেই ক্ষমতা কোথায়। তুই আলেমকে টেবিলে বসে বেইজ্জতি করেছিস, আর আমি আল্লাহ তাআলা তোরে কচুর পাতার পরে শুয়াই দিয়েছি, ঠিক না? আপনি কোথায় হাত দিচ্ছেন একবার চিন্তা করেন নাই? আমি যে কথাগুলো বলছি, আমি কি নিজে এখানে চেয়ারম্যানই করবো এই জন্য বলছি? আমি কোরআনের কথা কোরআনের মতো করে বলছি, যাতে আমার পথ আর আমার ভাইগুলো পথের দিশা পায়, কারণ পথের দিশা দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, তাহলে বামপন্থী শেষ করি, কষ্ট হচ্ছে না তো? হালাকা আন্নি সুলতানিয়া। ওই বামপন্থীরা বলবে আমাদের ক্ষমতা শেষ। ক্ষমতা কি এখন আছে? ক্ষমতা কি কখনো আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব, যেতে দিতে হয়, ইতিহাসে রয়ে যায় পরিচয়, ঠিক না? সব রাজা মহারাজা
আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, কেউ যেন ফেরাউন হয় না। জোরে বলেন ঠিক কিনা? যদি সময় থাকে ফেরাউনের জীবনের যে 5টা ভুল, এই 5টা ভুলের কারণে আমার দেশের প্রধান যিনি ছিলেন উনিও এই সুবহু 5টা ভুল করেছে কোরআনের দৃষ্টিতে। যদি সময় থাকে শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু আমি সূরা আল আনকাবুত থেকে কথা বলতে চেয়েছি, এই শানে নজুল বলতে গিয়ে এতগুলো কথা বললাম, কষ্ট হয়নি তো? আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলছেন হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন ওই বামপন্থী ইসলাম বিদ্বেষীরা বলবে আমাদের ক্ষমতা নাই। ক্ষমতা কি আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন তোর ক্ষমতা শেষ। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম